বিল কুকিং উইথ মৌমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবারও দুটো ইলিশের পদ নিয়ে চলে এসেছি। একটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর একটা হলো ইলিশ মাছের ঝাল দেওয়া। তো চলুন রেসিপিটি চটপট দেখে নেওয়া যাক। আর দেখুন এই আজকের লাঞ্চের থালি, এই দিয়ে আজকে আমরা লাঞ্চ করেছিলাম। তো প্রথমে কি করলাম, মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছের মাথা আর পিসগুলোতে হলুদ মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকন অল করে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান যাতে আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, নোটিফিকেশান অল করে রেখে দেবেন যাতে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর আগের দিনে ভেজে রাখা ইলিশ মাছের তেলটাও আমি দিয়ে দিলাম। ভালোভাবে মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর একটুকুনো স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, অনেক কিছু সিক্রেট কথা বলার আছে। এরপর আদা, রসুন আর কাঁচা লঙ্কা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। মাছের মাথাগুলোকেও এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিই আপনারা জানতে পারবেন। এরপর পোস্ত দিয়ে দিলাম আর সর্ষে দিয়ে দিলাম। সর্ষে পোস্ত আমি একসাথে প্রথমে শুকনো করে ঘুরিয়ে নিলাম। এরপর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার জল দিয়ে ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, বেল নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন। আর যদি আমার চ্যানেলের পুরনো বন্ধু হন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা এখনও করে উঠতে পারেননি অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। পেস্ট হয়ে গেল। এরপর আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর একটা জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে মুগের ডালটা ছকে নেব। এই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। কিছু কিশমিশ আমি আগের থেকে বের করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে জলটা মিশিয়ে দিলাম। ভালোভাবে ফুটে উঠলে মুগের ডাল আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাও মিশিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে খুব ভালো লাগে। আপনারা কারা কারা খেয়েছেন ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে গরম মশলা দিয়ে দিলাম। এরপর মাথাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আগের থেকে সেগুলো দিয়ে দিলাম। এই ইলিশ মাছের মাথাটা ডালের মধ্যে যত বেশি ফুটবে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আপনারা চাইলে এখানে ঘিয়েরও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এখানে ঘিয়ের কোনো প্রকার ব্যবহার করিনি। এই সিম্পল একটা ডাল, এই শুধু ডাল দিয়েই এক থালা ভাত খুব সহজেই খাওয়া হয়ে যায়। ইলিশ মাছ যে কোনো রান্নাতে খুবই ভালো লাগে। এরপর ভালোভাবে ফুটে গেলে আমি অল্প সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় খেয়াল রাখবেন ডালটা কিন্তু ছেড়ে যাওয়া চলবে না, মাঝে মাঝে নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু মুগের ডাল তলায় লেগে যাবে। ডালটি ভালোভাবে ফুটে গেলে আমি এটা নামিয়ে রেখে দেবো। এরপর পরবর্তী রান্নায় চলে যাচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। পরবর্তী রান্নায় চলে যাচ্ছি। পরবর্তী রান্না হচ্ছে ইলিশ মাছের ঝাল দেওয়া। আমরা অনেক রকমের ইলিশ মাছের পদ খেয়েছি,
এটাও একটা ইলিশ মাছের একটা খুব ভালো বর্ষার দিনের একটা রেসিপি। তো প্রথমে সরষের তেল দিয়ে দিলাম আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার যে পোস্ত আর সরষেটা বেটে রেখেছিলাম মিহি করে, সেটাকে দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার আগে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। যতটা পরিমাণ আপনাদের জল দরকার সেই পরিমাণ জল দিয়ে দেবেন। আমার এখানে বেশি জলের প্রয়োজন নেই, যেহেতু ডাল আছে আজ, সেহেতু এটা শুকনো শুকনোই হবে। আপনারা এই সরষের মধ্যে একটু তেঁতুলের পাল্পও মিশিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমার হাতের কাছে সেদিন তেঁতুল ছিল না বলে আমি আর মেশাতে পারিনি। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অল করে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান যাতে আপনাদের কাছে পৌঁছে যায়, তার জন্য বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন। নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুটে গেলে ইলিশ মাছটা দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছটা দিয়ে দেবো। দেখুন ফুটে উঠেছে। এরপর আগের থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো আমি আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছি। আপনারা জানেনই ইলিশ মাছ বেশি নাড়াচাড়া করা যায় না, তাহলে কিন্তু ভেঙে যায়। তাই এখানে বেশি নাড়াচাড়া করব না, ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। চেষ্টা করব হালকা হাতে মাছগুলোকে উল্টে দেওয়ার, যাতে এপিট ওপিট দুপিটটাই আমার ভালোভাবে ঝোলটা ঢুকে যায় মাছের মধ্যে। আর ইলিশ মাছের হরগৌরিকে কেউ খেয়েছেন? যদি না খেয়ে থাকেন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব ইলিশ মাছের হরগৌরি পদটা একবার নিয়ে আসার। সামনেই জন্মাষ্টমী আসছে, তো খুব তাড়াতাড়ি আমার চ্যানেলেও জন্মাষ্টমী স্পেশাল এপিসোড আসবে। তো আমার ততক্ষণের জন্য আমার চ্যানেলের পাশে থাকুন আর ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, এই কামনাই করি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে যাবেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন কত সুন্দর হয়েছে ইলিশ মাছের ঝাল দেওয়া। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আর দেখুন মাছের মাথা দিয়ে মুগের ডাল কত সুন্দর লাগছে, ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডালটা কত সুন্দর লাগছে, আর ঝাল দেওয়াটা। থ্যাংকস ফর ওয়াচিং।